কসবা কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, 10 দোকান ভস্মীভূত, কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 10টি দোকান ভস্মীভূত হয়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারি সহ বিভিন্ন রকমের 10টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কসবা উপজেলার 2টি ইউনিট ও আখাউড়া উপজেলার 2টি ইউনিট সহ মোট 4টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে রাত 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কসবা ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 10টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আমরা আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে অর্থাৎ 11টা 15 মিনিটের সময় আমরা গমন করি এখান থেকে কুটিবাজার থেকে। কুটিবাজার আগুন লাগছে সংবাদটা শোনার পরে পরবর্তীতে আমরা 12টা অর্থাৎ সন্ধ্যা টাইমে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন আমরা আরও একটু দ্রুত নিয়ন্ত্রণটা আনতে পারতাম যদি কুটিবাজার ব্যবসায়িক কর্তৃপক্ষ আমাদেরকে পূর্বের মতো আমাদের যে মেসেজটা আমরা পূর্ব থেকে দিয়ে আসছি, এখানে পানির যে উৎস, পানির যে স্থল, ওই জিনিসটা আমাদের পরিষ্কার ছিল না। আমাদের যে পাম্প আমরা এখানে সেটিং করছি, ওই সেই পাম্পে আমরা পানি পেতে যথেষ্ট ব্যাক পাইতে হয়েছে। বিশেষ করে পাম্প যখন স্টার্ট দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে ময়লা পানি আসছে। আমরা অনেকটা জনসাধারণের সুবিধার্থে বা কুটিবাজার ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা এখানে এই পাম্পটা অনেকটা ঝুঁকি নিয়ে বসেছি, যেটা একটা সময় পাম্পটা ফেল করছে। পাশাপাশি আমরা ওখানে কুটিবাজারে যাওয়ার পরে আমরা আখাউড়া আর আমাদের সাথে সহযোগিতা চাইছি এবং আখাউড়া ফায়ার স্টেশনে আসে আমাদের সহযোগিতা করে, ওটা 2টা ইউনিট নিয়ে। তবে আপনাদের মাধ্যমে আমরা এই কসবার কুটিবাজারকে আমরা আবারও বিনয়ের সহিত অনুরোধ করব এবং আমাদের যথেষ্ট পরিমাণ আবদার থাকবে বাজারের সার্বিক অগ্নিকাণ্ড নিরাপত্তার স্বার্থে পানির উৎসটা যেন আরও নিশ্চিত করে। আচ্ছা, খাল যে ময়লা ভরাট করছে এই বিষয়ে বাজার কমিটিকে আমরা এটা আমাদের উপজেলা মিটিংয়ে এটা ইউনো মহোদয়েরও অবগত করা আছে এবং ইউনো মহোদয় স্যার উনিও বাজার কমিটির সভাপতি বা অন্যান্য যারা ব্যবসায়ীবৃন্দ আছে ওদেরকে বলা হয়েছে। তাছাড়াও আমরা আমাদের যেটা কাজ সেই হিসাবে আমরা গণসংযোগ মহড়া এবং ব্যক্তিগতভাবেও আমরা গিয়ে সবসময় বলে আসছি, আপনারা পানির উৎসটাকে আমাদেরকে ক্লিয়ার করে দেন। কারণ পানির উৎসটা ক্লিয়ার না হলে আমরা এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে আমরা মোকাবেলা করতে হিমশিম খাবো। আপনাদের জানমাল বা আপনাদের ক্ষতিটা আপনাদেরই হবে। কিন্তু আমাদের যেটা দেখছি আমরা, আমাদের দুর্ভাগ্য, সভাপতি মহোদয় প্রথমে একবার পরিষ্কার করছিল, কিন্তু কালকে গিয়ে আমরা দেখছি আমাদের কোমর পর্যন্ত ময়লা পানির ভিতরে আমাদের কাজ করতে হয়েছে, যেটা আমাদের জন্য আগুন নিরূপণ ক্ষেত্রে যথেষ্ট ব্যাক পাইতে হয়েছে। এবং একটা পর্যায়ে আমরা ভাবছিলাম যে এখানে আগুন উৎস নাই। এর পরবর্তীতে আমরা মসজিদের একটা ছিল, যেটা আমাদের জন্য প্রায় 450 কেজি ওজনের একটা পাম্প নিয়ে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তারপরে আমরা অগ্নি নিরাপত্তার স্বার্থে আমরা কাজটা করে গেছি, অত্যন্ত ঝুঁকিতে আমরা কাজটা করতে বাধ্য হয়েছি। তবে কুটিবাসীর প্রতি বা কুটি বাজারের লোকদের প্রতি আমার আবারও আবেদন থাকবে, যদি পানির উৎসস্থলগুলো বা খালগুলো যদি পরিষ্কার নিয়মিত না রাখা হয়, তবে অগ্নিকাণ্ডেতে ফায়ার সার্ভিস বা কোনো বাহিনী গিয়েও এখানে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে কাজ করা খুব কঠিন হয়ে যাবে এবং অসম্ভব হয়ে যাবে প্রায়। আচ্ছা, কী থেকে আগুনটা লাগছে বলে মনে হচ্ছে আপনার? আমরা আপাতত প্রত্যক্ষদর্শীদের, এটা সাধারণত তদন্ত সাপেক্ষে আমরা বলি, তবে আপাতত প্রত্যক্ষদর্শীদের আমাদের যে মতামতের উপর ওনাদের ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা ধরছে বলে আমরা ধারণা করছি। আমরা ওটাকে আপাতত ধরে নিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হতে পারে? ক্ষতির পরিমাণ আমরা 17 লক্ষ টাকা প্রাইমারিভাবে নিরূপণ করছি। চূড়ান্ত এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চিত হতে পারবো। আর উদ্ধার তো আপনারা দেখছেন পুরো বাজারের প্রায় কৃষি ব্যাংক এবং কৃষি ব্যাংকের পাশে পশ্চিম পাশে 2টা দোকান ঘর আমাদের সরকার মেশিনারি এবং এর পাশে স্বর্ণালয় যেটা, সেটাকে আমরা অনেকাংশে নিরাপদভাবে আমরা অগ্নিকাণ্ড থেকে সেভ করতে পারছি। আপনার নামটা প্রতিটা বলবেন। আমার নাম মোহাম্মদ।